কমপ্লিট হয়ে গেছে, চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে ফোন এক হাতে নামানো যাবে না, তার জন্য বলছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন একটা রেসিপি নিয়ে, বেগুন আলু। চলো তোমাদের দেখাই কি করে রান্না করব। বন্ধুরা, বেগুন আলু আর কুমড়োটা আমি কেটে নিয়েছি, আর নিয়েছি এক বাটি কুমড়োর বড়ি, আর 1 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা। চলো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। দেখো, চলো বন্ধুরা, কড়াইটা গরম হতে হতে আমার গুঁড়ো মশলাগুলো সব এক জায়গায় করে নিই, কারণ এক বাটিতে ঢেলে নেবো সব কিছু। দেখো বন্ধুরা, আমি সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। হলুদ নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ধনের গুঁড়ো, আর সঙ্গে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। আর এদিকে দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়েছে, আমি এবার বাড়িতে রাখা সেই বড়িটা দিয়ে দেবো। বড়িটাকে লাল করে ভেজে নেবো আমি। দেখো বন্ধুরা, আমার বড়িটা লাল করে ভাজা আছে, আমি বড়িটা তুলে নেবো এখন। দেখো বন্ধুরা, বড়িটা আমি তুলে নিয়েছি। এবারে যে বড়ি ভাজার পরে যে অবশ্যই যে তেলটা ছিল, সেই তেলে আমি ফোড়নটা দিয়ে দেবো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা। দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা পোড়া পোড়া হয়ে গেছে, আমি এবার আলুর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখাগুলো। দেখো কেটে রাখা আলুগুলো আমি লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আমার আলুটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো কুমড়োগুলো, দিয়ে দেবো কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধু, কুমড়ো আলু ভাজতে ভাজতে আর তোমাদেরকে আমি একটা কথা বলি, যে দেখো আমার অনেক বন্ধুই রাগ করে যে ওদের ভিডিও দেখা হয় না, যার জন্য অনেকেই রাগ হয়। কারণ কিছু করার নেই, আমার দেখো 2 GB নেট দেয়। তোমরা জানো আমার 5G ফোন না, 5G ফোন আমি সবই কিনেছি, এখনও 5G নেট পাই না। কারণ আর আমার ভিডিও আপলোড করতে গেলে আমার 2 GB নেটই শেষ হয়ে যায়, আর কি সামান্য কিছু থাকে তা জন্য নেট দেখতে পারি না। যখন বন্ধুরা আমার 5G ফুল পুরোপুরি চালু হয়ে যাবে, তখন থেকে আমি সবারই ভিডিও দেখতে পারবো। আর দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছিলো, আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন, যে কেটে রাখা যে বেগুন ছিল, বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাকেও ভেজে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আসে কুচিয়ে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে। এই আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে নেড়ে নেবো এবার আমি। দেখো বন্ধুরা, আমার সব কিছু ভাজা গেছে, আমি সেই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। দেখো বন্ধুরা, দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়েও ভালো করে নেড়ে নেবো আমি। দেখো বন্ধুরা, বেগুনটা ভাজা পুরোপুরি মশলাগুলো কষানো হচ্ছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়েছি, এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। চলো ঢাকা দিয়ে এবার তার মধ্যে আমি মুরগিগুলোকে সবাইকে খাবার দিয়ে তারপরে এসে তোমাদেরকে দেখাবো তরকারিটা কেমন হয়েছে। নিয়েছি ম্যাশ, নিয়েছি চাল, আর সঙ্গে কিছু ধানের কুড়ো, আর ওই যে অবশেষে কালকে রাত্রে ভাত বেঁচে থাকা ভাতগুলো দিয়ে দেবো। এই দেখো, এর মধ্যে আবার আম ফেলেছে সায়ন, মানে আমার আমটাকেও চটকিয়ে দেবো ওর সঙ্গে একসঙ্গে। সবার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো, কারণ তা না হলে অনেকটা করে ম্যাশ লাগে, যার জন্য আমি কুড়োটা পাইল করে দিই ওর সঙ্গে। দেখো ওর মাখানো হচ্ছে, রাজা চলে এসছে দেখো খেতে। এই রাজাকে আগে দিয়ে দিই। রানী দেখো এদিকে একটা বাচ্চা নিয়ে বসে আছে, রানীকেও দিয়ে দিলাম। আর এই দেখো আমার আসছে আগে রাজা রানী যে বাচ্চা ফুটেছিল ছোট, সেটা দেখো কত বড় হয়ে গেছে। দেখি এরা খায় কিনা, কারণ এরা এগুলো খেতে চায় না। ও ভিতরে ওদের জন্য করেছি, এরা মোটে খেতে চায় না, দেখো তাও আজকে খাচ্ছে দেখলাম। দেখো এরা শুধু ভাতগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, এমনি এগুলো খাচ্ছে না। তা চলো এদেরকে বাদ দিয়ে ওদের বড়োগুলোকে খাবার দিয়ে এসে একবারে। দেখো বড়োগুলোকে দিলাম, বড়োগুলো একদম সব খেয়ে নেবে, একটু বাদ দেবে না। ভিতরে কিছু যা আছে সব খেয়ে নেবে। দেখো তার মধ্যে লালি এসে হাজির হয়েছে, কারণ সকালবেলা প্রতিদিনই আসে ও চা খাওয়ার জন্য। যখন আমরা চা খাই, ও বিস্কুট খাওয়ার জন্য প্রতিদিন আসে। আর দেখো বন্ধুরা, কত রোদ্দুর, দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, কিন্তু এখন বাজে 6:30। চলো দেখে এসে এবার তরকারিটা কী অবস্থা। ঢাকাটা তুলে দেখি।
দেখো বন্ধুরা, বেগুন আলু কুমড়ো তরকারিটা কত সুন্দর কালার এসছে। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। আমার আলুগুলো সব নরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো এখন সেই ভেজে রাখা সেই কুমড়োর বড়িটা। আমি দিয়ে দেবো এর মধ্যে এখন, দিয়ে ভালো করে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কুমড়ো আলু বেগুনের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে ফোন, এক হাতে নামানো যাবে না, তার জন্য বলছি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখো এই যে বন্ধুরা, রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। দেখো প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। আর আমার কুমড়ো আলু বেগুনের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে ভিডিও করতে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ অনেকটা সাহস যোগাবে ভিডিও করার জন্য। আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখাবে অন্য এক নতুন ভিডিওতে।